বীর মুক্তিযোদ্ধা যারা অসচ্ছল, যাদের বাসস্থান নেই, তাদের জন্য বাসস্থান সরকারি খরচে নির্মাণ করে দেওয়ার একটা প্রজেক্ট চলমান রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিগত আওয়ামী সরকারের আমলে এখানে প্রচণ্ডভাবে দলীয়করণ করা হয়েছে, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিলি বন্টন করা হয়েছে। অতএব ওই বীর নিবাসগুলো কাদের অনুকূলে গিয়েছে বেশিরভাগই, সেটা আমাদেরকে অনুমান করলেই চলে, আমরা বলতে পারি। সেখানে আমাদেরকে আর ভেঙে বলার দরকার নাই। তারপরেও আমি বলবো যে আমরা এই ব্যাপারে আসার পরেই কার্যকরী জোরালো পদক্ষেপ আমরা মন্ত্রণালয়ে মিটিং করে নিয়েছি। আমরা এই তালিকাগুলো যাচাই বাছাই করব। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা এখন পর্যন্ত তাদের যে প্রাপ্যটুকু পান নাই, সেটা আমি মাননীয় আমাদের সংসদ সদস্য, যেহেতু এটা ওনার কনস্টিটিউয়েন্সি, ওনাকে অনুরোধ জানাবো আপনি সংসদের সাথে এবং অন্যান্য যারা সম্মানিত ব্যক্তিবর্গ এই অঞ্চলে রয়েছেন তাদের সাথে আপনারা বসে কথা বলে আমাদেরকে যদি ডিসি অফিসের মাধ্যমে তালিকাটি প্রেরণ করা হয়, আমরা দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়ে আপনাদের প্রাপ্যটুকু আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য একটা আলাদা ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য করা হয়ে থাকে। যদি আপনাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় এবং সেটি যদি কোনো জটিল রোগ হয় এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ প্রত্যেকটি মুক্তিযোদ্ধা যারা অসুস্থ রয়েছেন তাদের অনুকূলে এটা দেয়া হয়ে থাকে। এর পাশাপাশি বিভিন্ন হসপিটালের সাথে আমাদের চুক্তি রয়েছে। আপনারা সেখানে চিকিৎসা নিয়ে আসলে পরবর্তীতে মাস শেষে আমাদেরকে তারা বিল পাঠায়, আমরা সেই বিলটা পরিশোধ করে দিই। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে চিকিৎসা সংক্রান্ত, আরেকটু বিস্তারিত যদি আমাকে পত্রের মাধ্যমে জানানো হয় মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে, আমরা সেটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব ইনশাআল্লাহ।